কালীঘাট তৃণমূলের ২১-এর মঞ্চে ব্যাপক উত্তেজনা। রাতভর অবস্থানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাতভর অবস্থান বিক্ষোভে সামিল থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। কালীঘাট তৃণমূলের ২১শে জুলাই পালন এবং তার আগেই উত্তেজনার ছবি সামনে আসে। ২১-এর মঞ্চে উত্তেজনা। রাতভর অবস্থানে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২১শে জুলাই কার, এই নিয়ে বহুদিন ধরে চর্চা চলছিল। দু দলে ভাগ হয়ে গেছে, একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে ঋত শিবির, অপরদিকে মমতা শিবির। আর ২১-এর মঞ্চে এই উত্তেজনার ছবি দেখা যায় গতকাল রাত থেকে, যে ছবি দেখাচ্ছি। এবং রাতভর অবস্থানে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভেঙে খান খান হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এবার ২১শে জুলাই আয়োজিত হচ্ছে এবং তার আগে যে উত্তেজনার ছবি সামনে উঠে এসেছিল। রাতভর অবস্থানে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে ছবি আজ ২১শে জুলাই পালন করা হবে। আর এখন কি ছবি উঠে আসছে সরাসরি আরো বিস্তারিতভাবে জানাবেন সঙ্গে রয়েছেন প্রতিনিধি রনয় তেওয়ারি। রনয়, সকাল থেকে কি ছবি? দেখো, রাত থেকে সকাল হয়ে গেল, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের কর্মীরা মঞ্চ আগলে রেখে তারা বসে রয়েছেন। আমি যদি একবার ছবিটা দেখাই তোমাকে, একাডেমি অফ ফাইন আর্টসের সামনে শহীদের যে মঞ্চ, অর্থাৎ যে মঞ্চ রয়েছে, সেই মঞ্চ ভাঙা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, রাত্রির বেলায় একেবারে বাইক বাহিনী, একেবারে বিজেপির নাম করে বিজেপির বাইক বাহিনী তারা আসে, এখানে পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই যে পোস্টারগুলো তুমি দেখতে পাচ্ছ পড়ে রয়েছে, এই পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, মাইকের যে তার, সেই তার পর্যন্ত কেটে দেওয়া হয়, এমনটাও কিন্তু অভিযোগ। এরপর দেখা যায় রাত্রিবেলায়, অর্থাৎ মঞ্চের পেছন দিকে বা সামনের দিকে, অর্থাৎ বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে, সেখানেও উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের হাতাহাতি পর্যন্ত হয় এবং একজন তৃণমূল কর্মীর আঙুল পর্যন্ত কেটে গিয়েছে। তার অভিযোগ বিজেপি কর্মীরা তাকে মারধর করেছে, এমনটাই অভিযোগ। আমি যদি সামনের দিকে ক্যামেরাটাকে একবার নিয়ে যাই, ক্যামেরা পার্সন গোপালকে বলবো সামনের দিকে ছবিটা দেখানোর জন্যে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের কর্মীরা কিন্তু সেখানে রয়েছেন, রাতভর তারা পাহারা দিয়েছেন এবং পুলিশের বিরুদ্ধেও কিন্তু তাদের অভিযোগ। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না যে সেখানে ক্যামেরা নিয়ে যাওয়া হোক, ওখানে দলের কর্মীরা রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেনরা রয়েছেন এবং তারা পরিস্থিতির ওপর নজর রাখছেন কিভাবে এই ২১শে জুলাই পুরোটাই সম্পন্ন করা যায়। আমি যদি আরও একবার ছবিটা দেখাই, দলের কর্মী সমর্থকরা তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এখানে কয়েকজন এসছেন সকালবেলা, আমি দেখতে পাচ্ছি। কথা বলবো, কোথা থেকে আসছেন আপনি? গোসাবা, দক্ষিণ ২৪ পরগনা। গোসাবা থেকে আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি এখনো আস্থা রয়েছে? হ্যাঁ, আছে, আস্থা আছে। এখানে আরো অনেকে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। কোথা থেকে আসছেন দাদা? গোবিন্দপুর, দীঘা। পূর্ব মেদিনীপুর থেকে আসছেন। দীঘা থেকে আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখনো আস্থা রয়েছে? অবশ্যই আস্থা রয়েছে। 93 সালেও যখন ব্যাবরণ রোডে ছিলাম, এখনো পর্যন্ত আছি। অবশ্যই আমরা আসি, রামনগর থেকে আমরা লোকজন নিয়ে এখানে এসেছি। প্রতি বছর আসি, এবছর এসেছি। আপনি কোথা থেকে আসছেন? পূর্ব মেদিনীপুর, দীঘা। হ্যাঁ, এখানে আরো অনেকে এসেছেন, তাদের সঙ্গে কথা বলবো। কোথা থেকে আসছেন? এই পূর্ব মেদিনীপুর থেকে, রামনগর বিধানসভা। দিদিকে দেখার জন্য এসেছি। না, আমরা 1993 সালে যখন আমার জেঠু এবং বাবারা যখন এই দলের যুব কংগ্রেসের আন্দোলনে ছিলেন, তখন থেকেই জানি যে মমতা ব্যানার্জির জন্যই এই আন্দোলন। শহীদ যে হয়েছিল, মমতা ব্যানার্জি তার যথাযোগ্য সম্মান দিয়েছেন। তাই জন্যে বংশ পরম্পরায় আমরা কংগ্রেসই, আমরা মমতা ব্যানার্জির সঙ্গে আছি, তার জন্যই আমাদের এখানে আসা। এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুর গোসাবা থেকে আমরা দেখতে পাচ্ছি লোকজন এসছেন এবং তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা দেখতে এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তারা এসছেন। আমি যদি আরও একবার ছবিটা দেখাই, এই যে তুমি দেখতে পাচ্ছ মঞ্চ, এই মঞ্চ রাতভর পাহারা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের অন্যান্য কর্মীরা। এবং কুণাল ঘোষ তিনিও ছিলেন এবং তিনি অভিযোগ করছেন সকালবেলাতেও একেবারে হামলা হতে পারে, তার বাড়িতেও হামলা হতে পারে, এমনকি তার বাড়িতে যদি হামলা হয়, যেমনটা তিনি আশঙ্কা
করছেন তাহলে দলের অন্যান্য কর্মীদের কিন্তু হামলা হতে পারে। এখানে আরও একবার ছবিটা তোমাকে দেখাবো, অর্থাৎ যারা শহীদ হয়েছেন তাদের নাম এখানে রয়েছে, অর্থাৎ শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে তাদেরকে, যেমনটা আমরা জানতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ, অর্থাৎ তাদের প্রত্যেকের এখানে নাম রয়েছে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের কর্মীরা এখনও পর্যন্ত কিন্তু মঞ্চের সামনে রয়েছেন এবং তারা রাতভর এই মঞ্চ পাহারা দিয়ে এসছেন, কারণ তারা আশঙ্কা করছেন যে হামলা হতে পারে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এইখানে বসে থেকে তিনি বলেছেন যে তাদের তার কেটে দেওয়া হচ্ছে, মাইকের তার পর্যন্ত কেটে দেওয়া হচ্ছে। দলের কর্মীরা কিন্তু সেখানে ছুটে গিয়েছেন যখনই যেখান থেকে খবর পেয়েছেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে সমস্ত দলের কর্মীরা 21শে জুলাই আসবে তাদের অনেককে আটকানো হচ্ছে, অনেককে কিন্তু পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে, এমনটাও কিন্তু অভিযোগ করছেন দলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের কর্মীরা। আরও একবার ছবিটা তোমাকে দেখাবো, তৃণমূল কর্মী সমর্থকরা তারা আসা শুরু করেছেন, গোসাবা থেকে এসছেন, কেউ পূর্ব মেদিনীপুর থেকে এসছেন এবং তারা বলছেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্যই এসছেন। সৌমি, একেবারে রনয়, তুমি সঙ্গে থাকো। যে ছবি আমাদের প্রতিনিধি রনয় তিওয়ারি তুলে ধরছে, কালীঘাট তৃণমূলের 21-এর মঞ্চে উত্তেজনার ছবি গতকাল রাতে দেখা গিয়েছিল এবং রাত থেকেই কিন্তু পাহারায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুজনেই তারা রয়েছেন। এছাড়াও রয়েছেন দোলা সেন, আর যার দিক থেকে বহু সমর্থকেরা তারাও এসে কিন্তু জমায়েত হয়েছে। যেমনটা আমরা কথা বলার চেষ্টাও করলাম যে বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ এখনো পর্যন্ত এসে উপস্থিত হয়েছে। মঞ্চ ভাঙা, পোস্টার ছেঁড়ার অভিযোগ সামনে উঠে আসছে। প্রত্যেকবার যে আমরা ছবি দেখে আসি সেবারের থেকে কিন্তু এবারের ছবিটা একটু অন্যরকম। আরও একবার চলে যাই রনয়ের কাছে। রনয়, কর্মী সমর্থকরা বহু দূর দূরান্ত থেকে এসেছেন, তারা কে কি বলছেন একটু শুনি। একদমই, কর্মী সমর্থকরা আসা শুরু করেছেন, তাদের আরও অনেকেই এসছেন, তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। এখানে যারা আসছেন, কোথা থেকে আসছেন? সরবনগর। দিদিকে দেখার জন্যই এসছেন? হ্যাঁ, দিদিকে দেখার জন্য। হ্যাঁ, কি শুনতে চান দিদির কাছ থেকে আজকে বার্তা? দিদির কাছ থেকে আমরা শুনতে চাই যে আমরা পরবর্তী পদক্ষেপে কিভাবে চলবো, আমাদের সংগঠন কিভাবে শ্রীবৃদ্ধ হবে, সেগুলো আমরা দিদির কাছ থেকে আজ শুনতে চাই। আরও এখানে আরও অনেকে রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। কোথা থেকে আসছেন আপনি? আমরা পোস্ট প্লার নদা, আমাদের ওই পঞ্চায়েত তৃণমূলেরই। হ্যাঁ, দিদির জন্য এসেছি, দিদিকে দেখার জন্য। আমরা ওই পার্টি করি দীর্ঘদিন। অর্থাৎ সৌমি, তুমি জানো এবারের কিন্তু 21শে জুলাই ঠিক একটু অন্যরকম, কারণ এর আগে আমরা দেখেছি ভিক্টোরিয়ার সামনে কিন্তু এবারে হচ্ছে না, পারমিশন পায়নি তৃণমূল কংগ্রেস, অর্থাৎ তারা কিন্তু তাই বাধ্য হয়েছে একাডেমি অফ ফাইন আর্টসের সামনে করতে। কিন্তু গতকাল থেকেই তারা একটা আশঙ্কা করছিলেন যে এই মঞ্চ ভাঙার কাজ হবে, ভেঙে ফেলা হবে, এমনকি রাত্রিবেলায় কিন্তু অনেক জায়গায় মাইকের তার পর্যন্ত কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে বাইক বাহিনী এসে পোস্টার ব্যানার ছিঁড়ে দিয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ। এবং এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মঞ্চের সামনেই তারা রয়েছেন, কারণ তারা আশঙ্কা করছেন এখান থেকে তারা যদি চলে যান তাহলে কিন্তু হামলা হতে পারে। আমি যদি একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাই, ক্যামেরা পার্সন গোপালকে বলবো একটু জুম করে যদি দেখানো যায় দূরের ছবিটা, যেখানটায় তুমি ভিড় দেখতে পাচ্ছ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, দলের অন্যান্য কর্মীরা রয়েছেন এবং এখানে আরও অনেকে এসছেন, তাদের সঙ্গে আমি একবার কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসছেন আপনি? আমি সারা রাত এখানে বসে আছি দিদির সঙ্গে, সারা রাত। এই যে ভেঙে দিয়ে গেছে, এসব বাইক বাহিনী এসে ভেঙে দিয়ে গেছে, পুলিশের সামনে ঘটনা ঘটছে, পুলিশ কিছু বললো না। আমরা প্রোটেকশন নিজেরাই দিচ্ছি, দিদির সঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। প্রজন্মে আমাদের কি দিদি বার্তা দেয় আমরা সেইভাবেই চলবো, এটাই আমাদের দায়বদ্ধতা থাকবে, দিদির আদেশ। এই তো বাইক বাহিনী এসে সব ভেঙে চুরে তছনছ করে দিয়ে গেছে। অর্থাৎ দিদি কি বার্তা দিতে চলেছে সেই দিকেই নজর রাখছেন তৃণমূল কর্মীরা। আরও একবার ছবিটা দেখাবো, এই মুহূর্তে মঞ্চের পেছনের ছবিটা দেখানোর চেষ্টা করব। ক্যামেরা পার্সন গোপালকে বলবো ছবিটা দেখানোর জন্যে। তৃণমূল কর্মী সমর্থকরা আওয়াজ পেয়েছেন যে মঞ্চের পেছনে কিছু ভাঙচুর চলছে। ক্যামেরা পার্সন গোপালকে বলবো একবার মঞ্চের পেছনের দিকে আসার জন্যে। তৃণমূল কর্মী সমর্থকরা সেখানে ছুটে যাচ্ছেন। সৌমি, তোমাকে আমি ছবিটা দেখাবো তোমার মাধ্যমে, জি 24 ঘন্টা সকল দর্শককে সেই ছবিটা দেখাবো। ক্যামেরা পার্সন গোপালকে বলবো সামনের দিকটা একটু আসার জন্যে। একেবারে মঞ্চের পেছনে তৃণমূল কর্মী সমর্থকরা আভাস পেয়েছেন যে সেখানে কেউ আসছে, তার কেটে দেওয়া হচ্ছে, যেমনটা তারা রাত্রির থেকে অভিযোগ করছিল। এখানে যারা রয়েছেন তোমাকে দেখাবো ছবিটা, তারা কিন্তু ছুটে যাচ্ছেন। ক্যামেরা পার্সনকে বলবো একবার ছবিটা দেখানোর জন্যে। ঠিক মঞ্চের পেছনে
মঞ্চের পেছনে তৃণমূল কর্মী সমর্থকরা এগিয়ে চলেছেন। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে আমি একবার কথা বলার চেষ্টা করব। এখানে ছুটে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ দৌড়ে যাচ্ছে এখানে যারা এই ছবিটা তোমাকে দেখাবো, দৌড়ে যাচ্ছেন তারা এই মুহূর্তে, কারণ তারা আশঙ্কা করছেন, কারণ রাত্রির থেকে তারা অভিযোগ করছিলেন যে মাইকের তার কেটে দেওয়া হচ্ছে, তাদের পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে, ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে। সামনের দিকের ছবিটা দেখাবো, ব্যারিকেড রয়েছে সেখানে। সম্ভব হয় যে ঠিক হচ্ছেটা কি সেখানে? আমি একবার কথা বলার চেষ্টা করব। আরো কর্মী সমর্থকরা আসছেন এখান থেকে। কোথায় যাচ্ছেন তারা? কোথায় যাচ্ছেন আপনারা? এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। কোথায় যাচ্ছেন আপনারা দাদা? কোথায় যাচ্ছেন? অর্থাৎ কেউ কথা বলতে চাইছেন, এখানে আরো অনেকে রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। মঞ্চের পেছনে ঠিক কি ঘটনা ঘটেছে? কখন এই যে কি খবর পেলেন আপনারা? আপনাদের দলের কর্মী সমর্থকরা সব ছুটে যাচ্ছে। কর্মীকর্মীরা যাচ্ছে খোঁজ নিতে যে ওখানে যারা যারা আছে ওখানে তারা ঠিকঠাক আছে কিনা, কারণ সারা রাত জুড়ে কিছু বাইক বাহিনী অনেকবার এসেছে এই জায়গায়। ওরা অনেকগুলো ব্যানার ছিঁড়ে দিয়েছে, ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছে, গালাগালি করেছে। এই বাইক বাহিনী কারা? কাদের? কোনো কি রাজনৈতিক দলের বলে আপনারা মনে করছেন? রাজনৈতিক দলের কিনা বুঝতে পারছি না, তবে অবশ্যই এটা বুঝেছি যে তারা চায় না যে হাইকোর্টের নির্দেশ মেনে যে সভাটি আজকে এখানে আয়োজিত হয়েছে শহীদ তর্পণের জন্য, সেটা এখানে হোক। তাদের হাতে কোনো রাজনৈতিক পতাকা তো দেখিনি, তবে খুব উগ্র মেজাজে ছিল ও উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সভাতে একাধিকবার আক্রমণ করেছে, মাইকের তার ছিঁড়ে দিয়েছে, বারবার যে ইলেকট্রিকের লোকেরা যারা কাজ করছিল ওয়ার্কার্সরা তাদেরকে আক্রমণ করা হয়েছে। এর থেকে তো পরিষ্কার বোঝা যায় যে তারা এই সভাটি হোক, শহীদ তর্পণ হোক। 1993 সালে যে যুব কংগ্রেসের কর্মীরা, মানে আপনারা কি আশঙ্কা করছেন যে আবারও হামলা হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এখনো মঞ্চের সামনেই বসে আছেন। সারা রাত ধরেই ওনারা বসে আছেন, ওনারা আশঙ্কা করেই তো বসে আছেন। আর মাত্র 4 ঘন্টা পরে যে সভা হবে, যেখানে লাখো লাখো মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, সেটাকে নিয়েই ওরা চিন্তিত কিনা একটা বোঝার ব্যাপার আছে। এখানে আরও একবার ছবিটা তোমাকে দেখাবো। পুলিশের কর্মী, কলকাতা পুলিশ কর্মীরা তারাও কিন্তু এখানে ছুটে এসছেন, তারা খবর পেয়ে এখানে এসছেন যে কি হচ্ছে এখানে, আসলে গোলমাল কোনো ঘটনা ঘটেছে কি না। কারণ এই দিকেই রাত্রিবেলা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও ছুটে এসেছিলেন এই মঞ্চের পেছন দিকে। সেখানে অভিযোগ একদল যুবক তারা হামলা চালায়, একজন তৃণমূল কর্মীর হাতে পর্যন্ত চোট লাগে। এখানে অনেকে রয়েছে, তাদের সঙ্গে আমি আরও একবার কথা বলবো। এখানে যারা রয়েছেন তাদের, আপনারা কি খবর পেলেন? এখানে আপনারা ছুটে এলেন সবাই? অ্যাকচুয়ালি খবর নয়, গতকাল রাত থেকেই বিজেপি আশ্রিত গুন্ডারা বিভিন্নভাবে গেরুয়া উত্তরীয় পরে এবং ডান্ডা নিয়ে মহিলাদের উপর মারধর করেছে, স্লোগানিং করেছে, এবং শুধু মহিলাদের উপর না, পুরুষদের উপর অত্যাচার করেছে। এবং আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা পুলিশকে রেখে দেখিয়েছেন। শুধু তাই নয়, মঞ্চের আশেপাশে আমাদের দিদির যতগুলো পোস্টার ছিল সেগুলো টেনে ছিঁড়েছে। অ্যাকচুয়ালি অসভ্য এবং চূড়ান্ত বর্বরতা তারা চালু করেছে। একটা আদালত থেকে মিটিংয়ের পারমিশন নেওয়ার পরে সেই মিটিং করতে এত বাধা দিচ্ছে। গুন্ডা দমন আইন শুধুমাত্র কি তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকদের উপরই অ্যাপ্লিকেবল হবে? আপনারা আশঙ্কা করছেন কি এখনো হামলা হতে পারে বা তার ছিঁড়ে দিতে পারে? তো আজকে 7টা জায়গায় আজকে রাত অবধি কেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাত জাগতে হলো? কেন এতগুলো মহিলা পুরুষকে রাত জাগতে হলো? তার মানে সরকারের ব্যর্থতা তো কোথাও না কোথাও রয়েছে। এতগুলো এমপি কেন রাত জাগতে হলো? একটা প্রোগ্রাম বাঁচাতে এত পুলিশ নিষ্ক্রিয় কিভাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার ছিঁড়ছে, পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখছে। অর্থাৎ তাদের কাছে এই বার্তাটাই দেওয়া গেছে যে যদি কিছু হয় মিছিলে আমরা করব, তোমরা ঝামেলা করবে না। 2টো বাইক আমরা ধরেছিলাম, তার আগে ওরা লাঠি নিয়ে মারধর করেছে আমাদের ছেলেগুলোকে। এখনো শুনতে পাচ্ছি সামনে মেরেছে। এবং এটা শুধু তাই নয়, ডেকোটার্স লাইটের যে ছেলেরা ছিল সেই ছেলেগুলোকে মেরেছে। এবং তারগুলো, যেই মাইকের তারগুলো দেখবেন এই চারিদিকে কোনো মাইকের আওয়াজ নেই, সেগুলো সারা রাত ধরে কেটেছে। এবং সেগুলো জুড়তে যখন কোনো লাইটের মিস্ত্রি ভাইরা গিয়েছে, সেই রাত্রেবেলা তাদেরকে ফেলে ধরে মেরেছে। অর্থাৎ অভিযোগ করা হচ্ছে যে মাইকে তার রয়েছে, সেই তারগুলো কেটে দেওয়া হয়েছে এবং মাইকে তার যখন তারা জুড়তে গেছেন তারপর তাদেরকে ভয় দেখানো হচ্ছে বা মারধর করা হচ্ছে। আমি যদি আরো একবার ছবিটা দেখাই, নজর রাখো, ছবি দেখাতে থাকো। আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।